ছাত্রছাত্রীদের তরফ থেকে বা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটা যাচাই করা হয়েছিল যে আসলে কি আমরা যারা ফেল করেছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সুযোগ আছে কিনা। তো এটা নিয়েও আমাদের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে। পরবর্তীতে যেটা দেখা গেল যে একটা পরীক্ষা এই ছাত্র যতটাই ফেল করুক, 5টা হোক, 50টা হোক, 5000 হোক, তাই না, এদের পরীক্ষা নিতে গেলে এদের ফর্ম ফিল আপ আছে, এদের প্রশ্ন করতে হবে, পরীক্ষা নিতে হবে। কিন্তু এই ধাপগুলো পার হয়ে রেজাল্ট হওয়া পর্যন্ত এসে 2 মাস 3 মাসে সম্ভব না। এই কারণে তারা এই সিদ্ধান্তে আগাতে পারেনি। এটা কিন্তু প্রস্তাবিত ছিল এবং আলোচনাও হয়েছে আমাদের সাথে, সব বোর্ডের সাথে। কিন্তু এটা দেখা গেছে এটা আসলে যদি আমরা করতে যাই যে আমরা একটা পরীক্ষা নিব, প্রশ্ন তৈরি করতে হবে, তারপরে ফর্ম ফিল আপের সুযোগ দিতে হবে, তারপরে হলো যে পরীক্ষা নিতে হবে। যেমন শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত, এসএসসি 2025-এ সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে পুনরায় ফর্ম ফিল আপ ও অ্যাডমিট কার্ড দিতে হবে। তারা বলছে 5 থেকে 6 লাখ শিক্ষার্থী ফর্ম ফিল আপ ও অ্যাডমিট কার্ড দিতে প্রায় 2 সপ্তাহ সময় লাগবে। এছাড়াও জানিয়েছে পরীক্ষার প্রশ্ন কেন্দ্র ব্যবস্থাপনা এবং পরীক্ষার রুটিন করতে আরও 2 সপ্তাহ সময় লাগবে। যেহেতু এবছর সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রস্তুতি ছিল না, অনেকে পুরো পরীক্ষায় অনুপস্থিত ছিল, যার কারণে সকল সাবজেক্টে পরীক্ষা নিতে হবে। সব সাবজেক্টের পরীক্ষা পুনরায় নিতে হলে কমপক্ষে 3 সপ্তাহ সময় লাগবে। সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ, পরীক্ষা ও রেজাল্ট সব মিলিয়ে 3 মাস সময় লাগবে তারা জানিয়েছে। শিক্ষা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত, তারা বলছে এবছর সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তবে আগামী বছরগুলোতে শিক্ষা বোর্ডের পরিকল্পনা রাখতে পারে। শিক্ষার্থীরা, তোমাদের এবছরে অনেকগুলো ক্ষতি হয়েছে, তো শিক্ষা বোর্ড যদি চাইলে কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে পারতো, দ্রুত তারা একটা সিদ্ধান্ত নিতে পারতো। তোমরা কি মনে করো কমেন্টে আমাদেরকে জানিও। আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়েও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাই।